এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার সাত সকালে মাঠে নেমে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এনআইএ। এতদিন চুপচাপ বসে থাকলেও সকাল হতেই আজকে মাঠে নামলেন দুই সংস্থা। জানা যাচ্ছে মানিকতলার একটি আবাসনে হানা দিয়েছে ইডি। একজন চ্যাটার্ড অ্যাকাউন্টের ফ্ল্যাটে হানা দিয়েছেন তারা। জানা যাচ্ছে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা সেই ফ্ল্যাটে উপস্থিত হয়েছে এবং সেই চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। আর্থিক তছরূপের মামলায় ইডি তল্লাশি চালাচ্ছে। এছাড়াও ওয়াটারলু স্ট্রিটেও ইডি হানা দিয়েছে। এবার চলে আসি এনআইএর ক্ষেত্রে। পানিহাটিতে এনআইএ হানা দিয়েছে। শিপ্রা চক্রবর্তী বলে এক মহিলার বাড়িতে এনআইএ হানা দিয়েছে। তিনি এবং তার স্বামী মাওবাদী সংস্থার সঙ্গে যুক্ত। এই জন্যই জাতীয় নিরাপত্তার স্বার্থে আজকে ভোরবেলা থেকেই তার বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকেরা। সেখানেও উপস্থিত রয়েছে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। দেখার বিষয় এই যে এই তিনটি জায়গাতে যখন ইডি এবং এনআইএ তদন্ত চালাচ্ছে এবং সমস্ত তথ্য বের করার চেষ্টা করছে নতুন করে কোনো তথ্য সামনে আসে কিনা, যাতে করে আরও বেশি বিপদে পড়তে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গ্রেপ্তার হন কিনা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট অথবা শিপ্রা চক্রবর্তী, সেই দিকেও নজর থাকবে গোটা বাংলার। পুজোর আগে এই রকম কেন্দ্র তদন্ত সংস্থার হানা বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।